আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বোনেরা ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে তহিবা লাইফস্টাইলে বলছি, আপনাদেরকে আরও একবার স্বাগতম। বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আশা করছি আমার পুরো ভিডিওটি দেখবেন আপনারা, আপনাদের কাছে ভালো লাগবে। আর এইদিকে আমার তো এইবার কাজ দেখুন আপনারা, একদম বড় মেয়ে হয়ে গেছে। আর এইদিকে বাড়িতে অনেক জায়গা পড়ে আছে, সবজি লাগানোর মতো মানুষ নেই। আর এখানে একটু ঝিঙ্গে গাছ আছে, তো ঝিঙ্গে গাছটা মাটিতে পড়ে অনেক ঝিঙ্গে ধরেছে, তো সব পচে গেছে। দুইটা ঝিঙ্গে আমি এখানে এসে পেয়েছি। আর খুব ঘাসে ভরে গেছে জায়গাটা, তো দেখে অনেক খারাপ লাগলো। আর এই বালি শাকটা আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, তো ভাবলাম শাকের মধ্য দিক থেকে একটু একটু ঘাস উঠিয়ে ফেলিয়ে দেই, তো শাকটাইন বড় হবে, খুবই বেশি ভালো লাগে। আর বাড়িতে অনেক জায়গা আছে, তো সবজি লাগানোর মতো মানুষ নেই, জায়গাটি পড়ে রয়েছে, তো আমার কাছে খুব বেশি খারাপ লাগছে। আর এইদিকে হাঁস পালার মতো জায়গা আছে, খুবই সুবিধা, খুবই ভালো লাগে আমার। তো আজকে প্রথম যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনাদের কাছে আমার ভিডিওর মধ্যে থেকে একটু অংশ যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই কাজটি আপনারা যদি অলরেডি করে থেকে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর বৃষ্টি দেওয়ার কারণে কারেন্ট চলে গিয়েছে, পুরো রাত দিন কারেন্টও এখনও আসছে না। তো এই গিয়ে আমি সবজি বানিয়ে ভাত সবজি রান্না বসিয়ে দিয়েছি। আর গাছের একটি পেঁপে পেকেছিল, ওটা এখানে আমি কেটে নিয়ে, আর আম্মা ভ্যাকসিন নিতে গিয়েছিলেন, তো এখন এসে গেছেন। আর আসার সময় ওখানে সেন্টারে ওনাদেরকে খানি দিয়েছেন, তো আম্মা তো এইবার জন্য নিয়ে এসেছেন। আর আম্মা এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাতাস খাওয়ার জন্য এখানে উঠেছেন। আর তো এইদিকে উঠার জন্য খুব বেশি পাগল, তো আমি একা উঠতে দেই না। আর আম্মাকে নিয়ে এখানে উঠে কি জানি খেলা করছে, তো আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করতেছিলাম, তখন আমাকে দেখিয়েছে। পরে আবার ওনাদের সামনে গিয়েছি, আর পরে একটু শ্যুট নিয়েছি, ভাবছি আপনাদেরকে একটু শেয়ার করব। তো এখনও পর্যন্ত ধৈর্য সহকারে যেসব আপু ভাইয়েরা আমার ভিডিও দেখছেন আর ভুলে গিয়েছেন ভিডিওতে একটি লাইক দিচ্ছেন না, তো আশা করছি একটি লাইক দিয়ে দেবেন আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন বিকাল দিকে আমরা মা মেয়ে বাহিরে বের হয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর আমার তো ইবাটা ছোট হলেও এখনও 2 বছর বয়স পূর্ণ হচ্ছে না, তো এই সিঁড়ি দিক দিয়ে উঠার সিস্টেমটা দেখুন আপনারা, আর নামার যে সিস্টেমটা দেখুন, সবারও মনে ভয় থাকে পড়ে যাওয়ার। তো ছোট বাচ্চা হলেও মনে এটা আছে যে পড়ে যাব। তো ভিডিওটি কেমন হলো, আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তো আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।